এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া স্টেশন। জামাই কার্তিক দেখতে পাবেন, রাজা কার্তিক দেখতে পাবেন, বিভিন্ন ধরনের কার্তিকের লড়াই কার্তিক আছে, জ্যাংড়া কার্তিক আছে। প্যান্ডেলটির থিম হচ্ছে নব অঙ্কুর, না 5000টি চারা গাছের তৈরি একটি জীবন্ত মণ্ডপ। যদি বাঁশবেড়িয়াতে আসেন নানান দেব দেবী দেখতে পারবেন, যেমন শিব, গণেশ, কার্তিক, নারায়ণ। বাঁশবেড়িয়ার কার্তিক পূজা কতটা জনপ্রিয়তা এই কারণে পেয়েছে যে একটা মূর্তির সাথে, মানে একটা কার্তিক ঠাকুরের সাথে আরেকটা কার্তিক ঠাকুরের কোনো মিল নেই। তো ভিডিওটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমাদের কিন্তু সঙ্গে থাকবে। দুর্গা গেল, লক্ষ্মী গেল, কালী গেল, আবার জগদ্ধাত্রীও চলে গেল, মানে বাঙালির সব পুজোর মরশুম শেষ বললেই চলে। তাই বাঙালির একটু মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখনো একটি পুজো বাকি আছে, যেটা হয়তো আমাদের কলকাতায় এত জমজমাট করে হয় না, কিন্তু হুগলির বাঁশবেড়িয়াতে এই কার্তিক পুজোকে জামাই আদর করে পুজো করা হয়। আর তার জন্য আজকে আমরা চলে এসেছি হুগলির বাঁশবেড়িয়া স্টেশনে। তো এখানে আমরা এই কার্তিক পুজোকে এক্সপ্লোর করতে চলেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আমাদের সঙ্গে থাকো। যেভাবে এতদিন আমাদের সব ভিডিওতে সঙ্গ দিয়েছো, এই ভিডিওটাকে আমাদের সঙ্গ দাও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। একদম একদম। তো চলো, তোমাদের আমরা নিয়ে যাচ্ছি বাঁশবেড়িয়ার কার্তিক পুজো দর্শন করাতে। এই হলো হুগলির বাঁশবেড়িয়া স্টেশন। আর এই স্টেশন থেকে নেমে ঠিক এই রাস্তা ধরে কিছুটা দূর এগিয়ে গিয়ে বাঁ হাতে পড়বে এখানকার গোল্ডেন ক্লাবের কার্তিক পুজো। তো এবছরে এখানকার থিম অতৃপ্ত আত্মা। তো চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি গোল্ডেন ক্লাবের কার্তিক পুজো। এটা তো বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেমে প্রথম এটা মাঠটা পড়ছে, স্টেশন থেকে নেমে ডান বা হাতে মাঠটা পড়ছে। তো এই যে পূজাটা দেখতে পাচ্ছি দূর থেকে, এটা মানে কোন ক্লাব করছে? এটা বাঁশবেড়িয়া বাজার কমিটি। বাজার কমিটি। আচ্ছা, থিম হচ্ছে অতৃপ্ত আত্মা। অতৃপ্ত আত্মা। আচ্ছা, আপনি এটা কি বললেন জানি তখন? রেলে কাটা। আচ্ছা, রেলে কাটা আত্মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। শোটা রাত্রে হবে, তাই তো? তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই বাঁ হাতে গোল্ডেন ক্লাবের কার্তিক পুজোয়। আর এই বছর এখানকার থিম হলো অতৃপ্ত আত্মা, মানে রেলে কাটা অতৃপ্ত আত্মা। তো চলো বন্ধুরা, থিমটা দেখাই তোমাদের। চলো আমাদের সাথে। বন্ধুরা, এই হলো গোল্ডেন ক্লাবের থিম। দেখুন, এই যে এটা হলো হাড়ি কাঠ, মানে এখানে বলি দেওয়া হয়। আর এটা হলো কবর, তাই তো? আর হ্যাঁ, আর এটা হলো খ্রিস্টানদের কবর, তাই তো? এটাও খ্রিস্টানদের কবর। তো এটা কি বলতে পারছি না, তবে তবে ওনাদের মুখে শুনলাম যে এটা লাইভ শো হবে রাত্রিবেলা। এই দেখুন বন্ধুরা, আর এটাকে ট্রেন বানিয়েছে, তাই তো? ট্রেনের মতো করে বানিয়েছে, যাতে রেলে কাটা দেয়, এরকম একটা শো হবে হয়তো। এবছরে এখানকার কার্তিক ঠাকুরের রূপ দেওয়া হয়েছে নটরাজের রূপের আদলে। প্রতিমা শিল্পী জাস্ট অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এই নটরাজের রূপ। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি গোল্ডেন ক্লাবের সদস্যের সঙ্গে। তো ওনার মুখ থেকে শুনে নেব এবারের থিমটা সম্পর্কে। তো বলুন, এবারের থিমটা কি আছে?
এবারে থিমটা হয়েছে আপনার রেল লাইনের ধারে বসে মোবাইল নিয়ে সবাই তো দুটো মনের কথা খুলে কারোর সঙ্গে বলে বা কিছু করে সময়টা কাটায়। আচ্ছা আচ্ছা কিন্তু ট্রেন লাইনে বসে থাকলে তো বিপদ তো নিজের কাছে থাকে, সেটা কিন্তু সে বোঝে না। আচ্ছা গাড়ি কিন্তু তার নিজের লাইনে আসে, কিন্তু কথা হচ্ছে সে তো তার ফোনের মধ্যে মনটা দিয়ে সেইভাবে ব্যস্ততার মধ্যে আছে। আচ্ছা এইবার যতক্ষণ গাড়ি যখন নিজস্ব চলে তখন হর্ন দিতে দিতে আসার পর সে যদি না সরে তাহলে তো অটোমেটিক একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট তো হবে। তা সেই অনুকরণ করেই কিন্তু আজকে আমাদের বাঁশবেড়িয়া স্টেশন বাজারের ব্যবসায়ী সমিতির কমিটির থেকে সেই জিনিসটার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দর্শককে আমরা এই ধরনের একটা জিনিস যাতে এটা অনুসরণ করিয়ে সাবধানতাটা মানে করতে পারি ভবিষ্যতে এটা হ্যাঁ, যাতে না হ্যাঁ, হয়, হ্যাঁ, এটা একটা হ্যাঁ। বার্তা দেওয়া হচ্ছে, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ এই হচ্ছে ঘটনা। সেইটা নিয়ে আজ পুজোর শুভ উদ্বোধন আচ্ছা প্রদর্শনীটা বিকেল বেলার থেকে মানে সন্ধ্যেবেলার থেকেই ওইটা শুরু করা। আচ্ছা, মানে আজকে থেকেই শুরু করা হবে? হ্যাঁ আজকেই আমাদের এখানকার পুজোর আচ্ছা উদ্বোধন। আচ্ছা, আর লাইভ শোটা রাত সন্ধ্যা থেকে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার থেকে লাইভ শোটা শুরু করা। আচ্ছা, কতদিন পর্যন্ত হবে? মানে এটা আজকে? আপনার টানা আজ থেকে নিয়ে 3টে দিন স্থায়ী পুজো করুন সারা বাঁশবেড়িয়া। আচ্ছা আচ্ছা আর তারপরে বৃহস্পতিবার দিন যে যার বড় বড় কমিটির যারা প্রসেশন করে বেরোনোর তারা সেইভাবে রুট পজিশনটা করবে। আচ্ছা আচ্ছা, আর যারা কলকাতা থেকে আসছে, উত্তর কলকাতা বা নর্থ কলকাতা মানে দক্ষিণ কলকাতা, তারা কিভাবে আসবে যদি একটু বলে দেন আপনি। যদি কলকাতার থেকে যিনি আসবেন সে কিন্তু কাটুয়া লোকাল ধরবেন। আচ্ছা কাটুয়া লোকাল ব্যান্ডেল স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন। আচ্ছা এই বাঁশবেড়িয়া স্টেশনে নামার পর আপনি এলাকা ঘুরতে পারবেন। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যদি কাটুয়া লোকাল না পান তাহলে যদি মেন লাইন বর্ধমানও যদি পান তাহলে ব্যান্ডেল আসার পর ওইটা আদি সপ্তগ্রাম স্টেশন হয়, ওখান থেকে যে কোনো টোটো অটোতে করে আপনি বাঁশবেড়িয়া এসে এই প্রসেশনটা বা পুজোটা দেখতে পারবেন। আর আরেকটা কথা বলছি, যে কার্তিক ঠাকুরকে দেখছি যে এটা কিসের আদলে করা হয়েছে? এইটা মেন কথা হচ্ছে আমাদের এখানে কার্তিক পুজোটা এমনই একটা ধরনের, আচ্ছা এখানে কার্তিকের সঙ্গে সব ওনার মানে বড় বড় যারা আছেন আচ্ছা, দেবতারা সবাইকে নিয়ে এই পুজোটাকে পুজোটা সেইভাবে তৈরি করা করা হয়। আজ এটা দেখছেন এটা কিন্তু নটরাজ। নটরাজ, আচ্ছা আচ্ছা এইটা নটরাজ। এর পরে আপনি কার্তিকের বিভিন্ন রূপ দেখতে বিভিন্ন পাবেন, রূপ। এক জামাই কার্তিক দেখতে পাবেন, আচ্ছা। রাজা কার্তিক দেখতে পাবেন, আচ্ছা। বিভিন্ন ধরনের কার্তিকের লড়াই কার্তিক আছে, আচ্ছা। জ্যাংড়া কার্তিক আছে, আচ্ছা। বিভিন্ন ধরনের জিনিসটা আছে। তার সঙ্গে লোকনাথ বাবা আছে, তার সঙ্গে আপনার সতীর দেবতা আছে, আচ্ছা রুদ্র মূর্তি আছে, মহাদেবের বিভিন্ন রূপ বিভিন্ন আছে। রূপ আছে। আবার বাঁশবেড়িয়াতে এই বছরেতে 40 ফুটের একখানা মহাদেব তৈরি করা হয়েছে, আচ্ছা সেটা বাঁশবেড়িয়া শিবতলা। আচ্ছা ওখানে যে শিব মন্দির আছে উনি হচ্ছেন নীল শিব। নীল পুজোর সময় ওনার এখানে পুজো হয় বলেই আজকে ওইখানেতে ওই শিবটাকে এবারে অনুকরণে 40 ফুট করা হয়। আচ্ছা, মানে বোঝাতে চাইছেন যে একটা প্যান্ডেলের সাথে মানে একটা মূর্তির সাথে আরেকটা মূর্তির কোনো মানে মিল থাকবে না, না। বিভিন্ন ধরনের হতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ বলছি যে তাহলে বন্ধুরা বুঝতেই পারলে বাঁশবেড়িয়ার কার্তিক পূজা কতটা জনপ্রিয়তা এই কারণে পেয়েছে যে একটা মূর্তির সাথে মানে একটা কার্তিক ঠাকুরের সাথে আরেকটা কার্তিক ঠাকুরের কোনো মিল নেই। বিভিন্ন মহাদেবকে নিয়ে, মহাদেব বলুন বিভিন্ন দেব দেবীদের নিয়ে পুজো করা হয় এখানে, মানে তাদের রূপে অনেক বানানো হয়, তাই তো? হ্যাঁ। তো কলকাতাবাসীদের বলছি যে অবশ্যই তারা এখানে যেন এসে একবার। বাঁশবেড়িয়া একবার অন্তত এসে এই পূজা অংশগ্রহণ করে, তাই তো? হুম, হুম। পূজায় অংশগ্রহণ করে এবং ঘুরে দেখে। তাহলে বন্ধুরা আসতেই হবে, কিন্তু আসতেই হবে। তার মানে বন্ধুরা বুঝতেই পারছো যে বাঁশবেড়িয়া যে কার্তিক পুজো হয় তার কতটা ভ্যারিয়েশন আছে, মানে এক একটা জায়গায় এক এক রকম ক্যারেক্টারে কার্তিক ঠাকুর আজকে তোমরা দেখতে চলেছো। তো ভিডিওটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমাদের কিন্তু সঙ্গে থাকবে। এরপরে আমরা যাচ্ছি আরো একটি মণ্ডপে, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। তো চলুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি বাঁশবেড়িয়া স্টেশন সংলগ্ন চৈতালি নাট্যগোষ্ঠী অ্যাসোসিয়েশনের কার্তিক পুজোর মণ্ডপে। এই বছরে এখানকার বিশেষ আকর্ষণ হলো ছাইয়ের প্রতিমা। মণ্ডপের ভিতরে প্রবেশ করলে আপনাদের চোখে পড়বে বিভিন্ন দেবদেবীর মূর্তি,
আর যা সম্পূর্ণ ছাই দিয়ে নির্মিত। জাস্ট আশ্চর্য হয়ে যাবেন আপনি একবার এই মণ্ডপে প্রবেশ করলে। আর এখানে কার্তিক ঠাকুর শিব পার্বতী রূপে পূজিত। সত্যি একটি অভিনব মণ্ডপ এবং থিম আপনাদের দেখানোর সুযোগ পেলাম। এবারে আমরা প্রবেশ করতে চলেছি বাঁশবেড়িয়া স্টেশন সংলগ্ন বাঘাযতীন সংঘের কার্তিক পুজোর মণ্ডপে। মণ্ডপে প্রবেশ করলেই আপনি দেখতে পারবেন স্বয়ং মা দুর্গা নিজের সন্তান কার্তিককে তার কোলে বসিয়ে রেখেছেন। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম বাঘাযতীন সংঘে। এবছর এখানে থিম হলো বাঁকুড়া বিষ্ণুপুরের পটের কাজটাকে বাঙালিয়ানা ভাবে তুলে ধরা। আর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার একটা সুন্দর মূর্তি এবং মা দুর্গার কোলে আছে হচ্ছে কার্তিক, মানে মা দুর্গার সন্তান। আর আশেপাশের ছোট ছোট বিভিন্ন পটের কাজ, কোনোটা জবা আঁকা আছে, কোনোটা মাছ আঁকা আছে, পট দিয়ে সুন্দর সুন্দর করে কাজ। আর এখানে দেখতে পাচ্ছি আমরা মাদুরের কাজ, মাদুরের উপর কিছু শিল্পীকলা করা আছে, মূর্তি আঁকা আছে, কিছু শোলার উপর আছে, বিভিন্ন পটের উপর আছে এবং গামছা দিয়ে ডিজাইন করা আছে। এখানে দেখতে পাচ্ছি পাখা আছে এবং পটের উপর দেবীর মূর্তি আঁকা আছে। এখানে বিভিন্ন কুলা ব্যবহার করা হয়েছে, পাখা ব্যবহার করা হয়েছে এবং ছোট ছোট চটের মতো করে কি সুন্দর আঁকা আছে, প্যাঁচা আঁকা আছে, পাখি আঁকা আছে, মূর্তি আঁকা আছে। পুরো বাঙালিয়ানাটাকে, আমাদের গ্রাম বাংলাটাকে তুলে ধরেছে, গ্রাম বাংলার হস্তশিল্পটাকে প্রমোট করেছে। এখানে বেশ সুন্দর করেছে, বেশ সুন্দর। ভেতরটা আরো সুন্দর লাগছে, এটা সত্যি খুব অসাধারণ। ভেতরটা আরো সুন্দর লাগছে। শিল্পকলাটাকে শুধু একটু দেখুন বন্ধুরা, শিল্পকলাটা উপর দিকে একটু দেখা, গামছা দিয়ে ওড়নার মতো ওড়না দিয়ে, তারপর গামছা দিয়ে ডিজাইন করা, অনেকের ঝাড়টাকে করা হয়েছে গামছা দিয়ে এবং কুলা দিয়ে। অসাধারণ একটি শিল্পীকলা। ছাতাও ব্যবহার করা, হ্যাঁ, ছাতাও ব্যবহার করা হয়েছে। অসাধারণ একটি শিল্পীকলা আমরা দেখছি এখানে। দাদা, আপনি কি ক্লাবের সদস্য? আচ্ছা, তো আপনার নামটা একটু জানতে পারি? আচ্ছা, আর বলছিলাম যে এটা কিসের উপর করা হয়েছে? এটা হচ্ছে আপনার একটা পটের যে শিল্প, আচ্ছা আচ্ছা, সেই পটের শিল্পের উপর করা হয়েছে, বাঁকুড়ার যে পটের শিল্প আছে। আচ্ছা, হস্তশিল্পটাকে মানে তুলে ধরা হয়েছে। মানে এখানে কি কি ইউজ করেছে আমরা তো চোখে দেখতেই পাচ্ছি। পাখা আছে, ছাতা আছে, কুলো আছে, পট আছে, গামছা আছে। এটা পুরোটাই রং হচ্ছে আপনার ভেজিটেবল রং ছিল। ভেজিটেবল রং ছিল। আচ্ছা, রংটাকেও ভেজিটেবল করা হয়েছে। হ্যাঁ, বাহ, অরিজিনালি বাঁকুড়া। আচ্ছা, এখানে ঝাড়টা দেখছি এত সুন্দর করে করা, ছাতার উপর ইয়ে করা আছে, ডিজাইন করা আছে, আঁকা আছে, খুব সুন্দর। আর এখানে আমাদের আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, কার্তিকের মূর্তিটা মানে বিষ্ণুরূপী, তাই তো? আচ্ছা, এটা নারায়ণ। আচ্ছা, নারায়ণ রূপী। এই মণ্ডপে ছোট ছোট ছেলে মেয়েদের পোশাক দিয়ে মণ্ডপের শোভাকে আরো বাড়িয়ে তোলা হয়েছে। এবারে আমরা প্রবেশ করতে চলেছি বাঁশবেড়িয়ার একটি নামকরা পুজো মণ্ডপ বলাকা সংঘের কার্তিক পুজোর মণ্ডপে। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম বাঁশবেড়িয়ার বলাকা সংঘের পুজোতে। আর এবছরের এখানকার থিম হলো নব অঙ্কুর, মানে গাছের চারা গাছকে নিয়ে এই থিমটা টোটাল তৈরি করা হয়েছে।
প্রায় 5000 চারা গাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই জীবন্ত মণ্ডপ। আর এবছরে এখানকার থিম হলো নব অঙ্কুর। সত্যি গাছের চারা দিয়ে সাজিয়ে অসাধারণ কারুকার্য করা হয়েছে এই মণ্ডপটিতে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হুগলির বাঁশবেড়িয়াতে একটু বড় কার্তিক পুজোর মণ্ডপের সামনে। তো সেই ক্লাবেরই একজন প্রতিনিধির সঙ্গে আমাদের জাস্ট কথা বলতে চাই। তো এই বছরের থিম কি, পুজোটা কিরকম, সেই বিষয়ে আপনার সাথে কিছু আমি কথা বলতে চাই। নমস্কার, আমি অপর চ্যাটার্জি। আমি এই ক্লাবেরই মেম্বার। ক্লাবের নাম হচ্ছে বলাকা সংঘ এবং আমাদের এই পুজোটি 60 বছরে পদার্পণ করলো এবং এই প্যান্ডেলটির থিম হচ্ছে নব অঙ্কুর। 5000টি চারা গাছের তৈরি একটি জীবন্ত মণ্ডপ এবং আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী বীরেন পাল। চুচড়া থেকে আনা হয়েছে ঠাকুর। এবং আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে ট্রেন ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নামবেন এবং আর যদি আপনারা চন্দননগর থেকে আসেন আপনি একদম মেন রোড ধরে হংসেশ্বরী রোড ধরে আপনি অবশ্যই আসতে পারবেন। আচ্ছা, আর এই যে ঠাকুরের শুনেছি কার্তিক ঠাকুর, আমরা এখানে এসে জানতে পারলাম, আসলে কোনোদিনও আমরা কার্তিক পুজো আসিনি। এখানে এসে জানতে পারলাম যে কার্তিক ঠাকুরের বিভিন্ন রূপ আছে। লড়াই কার্তিক শুনছি, জামাই কার্তিক, বিভিন্ন রকম রূপ আছে। তোমাদের এবার কোন রূপটা দিয়েছে? আমাদের এবারে নারায়ণ ঠাকুরের রূপ রয়েছে। আমাদের প্রত্যেক বাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের পুজো চলছে এবং নারায়ণ পুজোকেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের ঠাকুর কোনো মডার্ন হয় না, আমাদের কোনো সাবেকি ঠাকুর থাকে। এবং আপনি যদি বাঁশবেড়িয়াতে আসেন নানান দেবদেবী দেখতে পারবেন, যেমন শিব, গণেশ, কার্তিক, নারায়ণ, তারামা, নানান ঠাকুর দেখতে পারবেন। ঠাকুরের মধ্যে তারা মায়ের রূপ দেখতে, হ্যাঁ অবশ্যই। মানে এই জিনিসটা মানে দর্শকরা জানতো না। অনেকে হয়তো ইউটিউবে কার্তিক পুজোর বাঁশবেড়িয়ারই কথা বলছি, অনেকে কার্তিক পুজোর ভিডিও দেখেছে, কিন্তু এই জিনিসটা অনেক দর্শকরা জানতো না যে এখানে বিভিন্ন রকম ভ্যারিয়েশনে কার্তিক ঠাকুর পুজো হয়। তা আমরা এখানে প্রথমবার এসে এটা জানতে পারলাম যে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রূপ আমরা দেখতে পাই কার্তিকের, তাই তো? হ্যাঁ, এবং আরেকটি সব থেকে আকর্ষণের জিনিস হচ্ছে যে 20শে নভেম্বর আমাদের তো ছেড়ে দিন, এই যে রোডটা রয়েছে এই রোডটা থেকে প্রসেশন যায়, যেমন চন্দননগরে যায় সেরকম চন্দননগরের লোকেরাই বলে যে চন্দননগরের পর যদি লাইট আমাদের প্রদর্শন কোথাও হয় সেটা হচ্ছে বাঁশবেড়িয়া। কাটোয়াতেও হয়, কাটোয়াতে শুধু কার্তিক দেখতে হবে, আরো নানান হয়, কিন্তু বাঁশবেড়িয়াতে নানান দেবদেবী নানান প্যান্ডেল দেখতে হবে। একটা প্যান্ডেল রিপিট হয় না এখানে, সব প্যান্ডেল যেমন কুণ্ডকলি রয়েছে, ওদিকে জেবিএস রয়েছে, আমরা রয়েছি, আরো নানান, ওদিকে কাঁটাপুকুর রয়েছে, তো নানান পুজো হয় এখানে। খুব জাঁকজমক করে প্রচুর, আমাদের হোল নাইট হয়, মিনিমাম 7টা থেকে 8টা অব্দি চলে, শাহগঞ্জ বাঁশবেড়িয়া মিলিয়ে চলে। আপনারা যদি আমাদের প্রসেশন দেখতে চান আমরা ধোপাঘাট থেকে বেরোবো, এখানে ধোপাঘাট রয়েছে, আপনি যেখানে নাম বলবেন সেখানেই পেয়ে যাবেন। ধোপাঘাট থেকে বেরোবো, আমাদের ঠাকুরের লাইট রয়েছে এবং আমরা এই রাস্তা থেকেও যাবো, হোল নাইট আপনি আমাদের ঠাকুর দেখতে পাবেন। এখানে কার্তিক ঠাকুর নারায়ণ রূপে পূজিত। তোমার কাছে একটা কথা ছিল ভাই, তো আমাদের ওখানে তো দুর্গাপূজা খুব বড় করে হয়, কলকাতায় খুব নাম করা। তো এইখানে কার্তিক পুজোটা এত বড় করে হয় কেন, সেটাই তো। এখানে আসলে আমাদের সব থেকে বড় যেটা পুজো রয়েছে, মানে সব থেকে পুরনো পুজো, সেটা হচ্ছে আপনি শাহগঞ্জে আদি বাবা বলে একজন ঠাকুর রয়েছে, তো সেটি হচ্ছে 425 অ্যাপ্রক্স, সেটা হচ্ছে সব থেকে পুরনো। আর বাঁশবেড়িয়ার সব থেকে পুরনো পুজো হচ্ছে মাঝেশ্বরকে মহাদেব, অনেক পুরনো পুজো। তো রিচুয়ালস অনেক মানা, এবং আপনি ওই যে বললাম রিপিট হয় না ঠাকুর, হ্যাঁ ঠাকুর রিপিট হয়, কিন্তু নানান সাজে দেখতে পাবেন, নানান মডার্ন ঠাকুর দেখতে পাবেন। আমাদের সাবেকি হয়, আমাদের 1 থেকে 60 সাবেকি হয়ে আসছে। আর হ্যাঁ, এবার কলকাতায় হচ্ছে যে শুধু দুর্গা ঠাকুর দেখতে পারবেন আপনি, নানান প্যান্ডেল দেখতে পাবেন, নানান অনুভব দেখতে পাবেন, কিন্তু এখানে প্যান্ডেল দেখতে পাবেন কিন্তু নানান ঠাকুরও দেখতে পাবেন। এই জিনিসটা এই প্রথমবার এখানে এসে দেখতে পাচ্ছি। আর তুমি তোমার এই বাঁশবেড়িয়া সম্পর্কে যদি কিছু বলো, বাঁশবেড়িয়া কেন আসবে এখানটা ঠাকুর দেখতে? বাঁশবেড়িয়ায় মেনলি প্রচুর ভিড় হয় হচ্ছে সন্ধ্যেবেলার দিকে, এবং বেশিরভাগ মানুষ প্রসেশন দেখতে আসে, এবং বাঁশবেড়িয়ায় মেনলি মানুষ আছে হচ্ছে হংসেশ্বরী মাকে দেখছে। এখান থেকে স্ট্রেট গিয়ে
হংসেশ্বরী মা, আপনি যেখানে হংসেশ্বরী মন্দির যাবেন হংসেশ্বরী মায়ের জন্য আসে, সবাই আসে। কার্তিক পুজো রয়েছে আমাদের এখানে, সব পুজো হয়, জগদ্ধাত্রী পুজো পর্যন্ত হয় আমাদের এখানে। তো এই কারণেই বাঁশবেড়িয়াতে আসা। আসলে ছোট অঞ্চল কিন্তু অনেক জাঁকজমক করে হয় পুজো এখানে। তো লাস্ট একটা কথা, কলকাতাবাসী সম্পর্কে কিছু বলবেন? কলকাতার দেখুন তুলনা করা যাবে না। না, কলকাতা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, তুলনা করতে বলছি। আপনারা আসুন, আপনারা দেখবেন নানান ঠাকুর দেখতে পাবেন এখানে, নানান প্যান্ডেল দেখতে পাবেন, যেমন আমাদের প্যান্ডেল রয়েছে, আরো নানান ক্লাবের প্যান্ডেল রয়েছে। আপনার কাছে আসুন, এনজয় হবে, মজা হবে। এখানে নানান মেলাও বসে, এবং আপনি যদি বল খেলা মাঠে যান ওখানে পুরোই মেলা। আর ওখানেও দুটো ঠাকুর হয়, সন্তোষী মা এবং শিব হয়। তো নানান ঠাকুর দেখতে পাবেন। আর মানে এটা দুর্গাপুজো চলে যাওয়ার পরে যে শূন্যতাটা হয়ে গেছে, একদম লাস্ট পুজো পূরণ হবে এখানে আসলে, একদম মানে লাস্ট আমরা পুজো। এখানে এসেছি, এখানে এসে সত্যি মনে হচ্ছে না দুর্গাপূজায় আমার মনে হচ্ছে যেরকম কলকাতা আমরা ঘুরি সেরকম আমরা এখানে ঘুরছি। সত্যি খুব ভালো লাগলো এখানটা এসে। আর তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ ভাই, ভালো থেকো। একদম একদম, আপনিও ভালো। চলুন এবারে আপনাদের নিয়ে যাচ্ছি বাঁশবেড়িয়ার নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশনের কার্তিক পুজোর মণ্ডপে। এবছরে এখানকার পুজো ৬৭ বছরে পদার্পণ করল। মণ্ডপের ভিতরে এবং বাইরে কুলো এবং ছাতা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে কার্তিক ঠাকুর লক্ষ্মীনারায়ণ রূপে পূজিত। আর এই হলো সেই 40 ফুট উঁচু ভোলে বাবার মূর্তি। একেবারে সামনে থেকে দেখতে গেলে আপনাকে ঘাড় উপরে উঁচু করেই দেখতে হবে। মণ্ডপের বাইরে এখনো কার্তিক ঠাকুর নির্মাণের কাজ করে চলেছেন এখানকার মৃৎশিল্পীরা। এবারে আমরা চলে আসলাম বাঁশবেড়িয়ার কার্তিক পুজো 2025-এর সব থেকে বড় আকর্ষণ বন্দে ভারত এক্সপ্রেস। এখানে আপনাকে এই কৃত্রিমভাবে তৈরি হওয়া হাওড়া স্টেশন থেকে বন্দে ভারতে উঠে শিলিগুড়ি পর্যন্ত যেতে হবে। আর এইভাবে এখানে কৃত্রিমভাবে রেল লাইন স্থাপন করা হয়েছে। আর এই হলো সেই কৃত্রিমভাবে তৈরি হওয়া বন্দে ভারত এক্সপ্রেস, যেখানে দর্শনার্থীদের চেপে হাওড়া স্টেশন থেকে শিলিগুড়ি পর্যন্ত গিয়ে তারপরে মণ্ডপে প্রবেশ করতে হবে। একটি অসাধারণ থিম, তাই না? এবার চলুন আপনাদের নিয়ে প্রবেশ করছি মূল মণ্ডপে। এই মণ্ডপের একটি বিশেষত্ব হলো এখানে আগেকার দিনের মানুষের জীবনযাত্রা এবং বর্তমান দিনের মানুষের জীবনযাত্রার রূপকে তুলে ধরা হয়েছে। মণ্ডপে ঢুকলে আপনাদের চোখে পড়বে একটি পুরনো দিনের টেলিফোন, বর্তমান যুগে ব্যবহৃত ল্যাপটপ, আর এছাড়াও এআই সমৃদ্ধ নতুন টেকনোলজি, পুরনো দিনের সাইকেল, বর্তমানে ব্যবহৃত মোবাইল, এছাড়াও পুরনো যুগে চিঠিপত্র বহনকারী রানারকেও আপনি দেখতে পাবেন এই মণ্ডপে। এখানে কার্তিক ঠাকুর জামাই রূপে পূজিত। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানকার সব পুজোগুলোই থিমের পুজো।
এবারে চলুন আপনাদের নিয়ে যাচ্ছি আরও একটি মণ্ডপে। এখন আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করতে চলেছি, চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে কার্তিক ঠাকুরকে রূপ দেওয়া হয়েছে অর্জুন এবং শ্রীকৃষ্ণ রূপে। মণ্ডপের দেওয়ালে অসংখ্য দেবদেবীর মূর্তি দিয়ে কারুকার্য করা হয়েছে, যা সত্যি আপনাদের অসাধারণ লাগবে দেখতে। তাই একবার চলেই আসুন এখানে কার্তিক ঠাকুর দেখতে। বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। এই মণ্ডপটি অবস্থিত সেই মন্দিরেরই কিছুটা আগে। তো চলুন আরও একটি নতুন মণ্ডপ ঘুরে দেখা যাক। এই মণ্ডপে ঢোকার মুখেই আপনাদের চোখে পড়বে বিশাল বড় একটি জলপরী বা মৎস্যকন্যা। মণ্ডপটিতে জলপরী বা মৎস্যকন্যা দিয়ে অসাধারণ কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানকার ঠাকুর শ্রীকৃষ্ণ এবং হনুমান রূপে পূজিত। আমরা চলে এলাম একেবারে হংসেশ্বরী মন্দিরের কাছেই। হংসেশ্বরী মন্দিরে ঢুকতে যে দুর্গটি আপনাদের চোখে পড়ে, এটি হলো সেই দুর্গেরই কার্তিক পুজো। এখানে কার্তিক ঠাকুর রাধাকৃষ্ণ রূপে পূজিত। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাঁশবেড়িয়ার সবচেয়ে আকর্ষণীয় জায়গা মা হংসেশ্বরী মন্দিরে। তো বাঁশবেড়িয়াতে আসবো আর হংসেশ্বরী মন্দিরে আসবো না, তোমাদের দেখাবো না, এটা তো কখনোই হতে পারে না। আমরা এখানে কার্তিক পুজোতে এসেছিলাম, কার্তিক ঠাকুরও তোমাদের দেখালাম, এমনকি হংসেশ্বরী মন্দিরটা তোমাদের দর্শন করালাম। আরেকটা কথা বলে রাখি, এই হংসেশ্বরী মন্দির নিয়ে আমাদের পূর্বে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়েও আমাদের চ্যানেল অ্যানালাইজ করে সেখানে গিয়েও দেখে আসতে পারো ভিডিওটা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে কার্তিক পুজো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।